বাসর রাতের নামাজ কিভাবে আদায় করতে হয়? আসলে বাসর রাতের নামাজ বলতে কোনো নামাজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা প্রমাণ হয় নাই যে বাসর রাতের কোনো নামাজ আছে। রসুল জীবনেও এই নামাজ পড়ে নাই। তাহলে এই নামাজ আমরা কেন পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে কথা প্রমাণিত আছে যে তারা সাহাবায়ে কেরামরা বাসর রাতে নামাজ আদায় করেছেন, নফল নামাজ। এই হিসাবে আমরা এটাকে নাম দিয়েছি বাসর রাতের নামাজ। এই নামাজের ধারাবাহিক কোনো নিয়ম নাই। এই নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এরকম কোনো নিয়ম নাই। যেহেতু আমি আমার লাইফ পার্টনারকে রিসিভ করতেছি ওই রাত্রিতে আমার দাম্পত্য জীবন শুরু হবে, সহবাস হবে, এই জন্য এটাকে শুকরিয়াতান নামাজও বলা হয়ে থাকে। শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে আমরা প্রশংসা করি নামাজের পর মুনাজাতের মাধ্যমে। এই নামাজের কি নিয়ম? এই নামাজের এক কথায় কোনো নিয়ম নাই। আপনারা যেভাবে নামাজ পড়েন, প্রথম আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যে আমি 2 রাকাত শুকরিয়াতান নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে আপনি আলহামদুর সাথে আরেকটা সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন। এটা হচ্ছে প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতও সেম এইভাবে আদায় করার পরে সালাম ফিরানোর পর আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজ আদায় করার পরে স্বামী এবং স্ত্রী উভয়ই একসাথে মোনাজাত করবেন অথবা পৃথক পৃথকভাবে মোনাজাত করবেন। এটা কিন্তু আপনি একাও করতে পারবেন, স্ত্রীকে নিয়েও আদায় করতে পারবেন। আবার আপনারা এক জমাতের সাথেও নামাজ আদায় করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। এটার ধারাবাহিকভাবে কোনো নিয়ম নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরা আছে ওই রাত্রিতে কোনো নামাজ পড়ে না। ওই রাত্রিতে কোনো নামাজের কোনো তাদের মাথার মধ্যে আসেই না যে আমার নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। সুতরাং একজন মুসলমান হিসাবে দাম্পত্য জীবন শুরু করার আগে এই মহিলার সাথে যেন আমার জীবন সুখময় হয়, আমার এই সম্পর্ক যেন চিরস্থায়ী টিকে থাকে, এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া একটা মুসলমানের অবশ্য কর্তব্য, পালনীয় ইবাদত হিসাবে নেওয়াটাই উত্তম। আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।